এই বুড়ি, তুই কাঁদছি কেন? মা, তোমার জামাইকে গাড়ি দাওনি বলে তোমার জামাই আমাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট লোকের বাচ্চার এত বড় ক্ষমতা, আমার মেয়েকে বের করে দিয়েছে। আবার কি বলেছে জানো মা? কি বলেছে? বলেছে যে গাড়ি না দিলে আমাকে ভাত দেবে। গাড়ি কি করে দেব মধু? আমাদের তো ঠিক মতো দিন চলছে না। তুই আর কাঁদিসনি, ঘরে কি বস। তোর আব্বা মাঠ থেকে বাড়ি আসুক, কিছু একটা ব্যবস্থা করছি। ওগো, এক গ্লাস পানি দাও তো। এই লাও। বুড়ি কুকুর এসে বুড়ি খেয়ে জামাই মেরে কিছু থুইছে নাকি? মেরেছে মানে? তুমি গাড়ি দাওনি বলে বুড়ি খেয়ে বাদ দেব বলে বাড়ি থেকে বের করে দিয়েছে। তাই তো গো, কি আর করব বলো, অভাবের সংসার, একসাথে এতগুলো টাকা কোথায় পাবো? এক কাজ করো না, সমিতি থেকে তো সবাই লোন লিছে। চলো আমরাও 1 লাখ টাকা লোন লি, জামাইকে গাড়িটা দিই। এই কথাটা তো তুমি খারাপ বলনি। যাও, সমিতি থেকে তুমি 1 লাখ টাকা লোন তুলে লেছো গা। মেয়েটা সুখে থাক, আমাদের যা হয় তাই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি। ওগো, মাঠে যাচ্ছ যে? আজ সোমবার, কিস্তির টাকা নিতে আসবে, টাকাটা দিয়ে যাও। কি রে, সোমবার কি মাসে 8টা হয়? সপ্তাহে তো ঘন ঘন আসছে। আমার কাছে টাকা পয়সা কিচ্ছু নাই, ঘটি বাটি যা আছে বেশি কিস্তি দিগা। 4 সপ্তাহ তো ঘটে বাটে বিক্রি করেই চালানো, ঘরে আর বিক্রি করার মতো কিছুই নাই। তুমি টাকা দিয়ে যাও। তাই তো রে, লোন নি তো বিশাল বেকাতে পণ্য। ওই শালা রাও তো টাকা না নিলে শুনবে না। তুই এক কাজ কর, জামাইকে ভালো মন্দ খাবার হয়েছে বলি ফোন কর, তারপর আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, ফোন করছি। হ্যালো, আব্বা ভালো আছেন? হ্যাঁ মতো ভালো আছি, তাড়াতাড়ি লুঙ্গিটা পরে হাত মুখ ধুয়ে আসো। ঠিক আছে দেন, আমি ঘরে গিয়ে পড়ছি। ঘরে কেন মতো, এইখানেই পড়ো। আমার সামনে লজ্জা কি? তুমি তো আমার ছেলের মতন। ঠিক আছে। ওগো, তোমাদের ছেলে এখনো আসেনি? না গো, আসেনি। তুমি টাকা পেয়েছো? তোমাদের স্যার চলে এসেছে বলি তো আমি আঁকাবাকি করি, জামাইয়ের পকেট থেকে টাকা বের করে লেসনু। ওগো, কত টাকা লিখছো গো? এই দেখো 1,500 টাকা। ঠিক আছে, এই 1000 টাকা কিস্তি দেব, আর এই 500 টাকা লি তুমি জামাইলে কি বাজার করে নিয়ে যাও। ঠিক আছে। বাপ, খাওয়া দাওয়া হইলো? হ্যাঁ আব্বা হলো। এখনকার দিনকাল তো ভালো না বাপ, তুমি বেলায় বেলায় বাড়ি চলে
সোমবার হলেই তোমার মা ফোন করে ডাকে, আর গেলেই আমার টাকা চুরি হয়ে যায়। তাহলে কি তুমি আমার বাপ মাকে চোর করেছো? আরে না না, এমনি বলছি, চলো বেরিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, আমি শাড়িটা পরিলেই তুমি রেডি হও। আব্বা ভালো আছেন? হ্যাঁ মতো ভালো আছি। লাও তাড়াতাড়ি লুঙ্গিটা পরলাও। ঠিক আছে। এই আব্বা, এটা কি হচ্ছে? ভাবে আছি, এটা লোনের কিস্তি হচ্ছে। ও, তার মানে আমার টাকা চুরি করে লোনের কিস্তি দেন আর আমাকে ভালো মন্দ খাওয়ান। এত ভালো মুশকিল, আমি টাকা কোথায় পাবো? গাড়িও তোমার, খাওয়াও তুমি, হিসাব মতন তো টাকা তোমারই লাগে, তাই লিছি। এই বাড়ি থেকে মানুষ আসে, শালা জমির টাকা শ্বশুরে চুরি করে। এই শালা বাড়িচোর, জীবনে মারবো না। এই ঘর মান গাড়িছে কি? চাল নাকি গাড়ি দিছি, তাকে আগে লে, তারপরে গাড়িতে ওঠ, না হলে তোর কপালে বহুত কষ্ট আছে। ওগো, তাড়াতাড়ি আসো, নাহলে তোমার বাবা আমাকে শেষ করে ফেলবে। এই শোন, বেইলি দাসি, মেয়ের উপর যদি একটু অত্যাচার হয়, তাহলে মেয়েরই চুল ছাড়ি দেব। ঠিক আছে আব্বা। ওগো, আজকে সোমবার, জামাই তো আর আসবে না, কি করবা? আবার সেই সোমবার, জামাই আর আসবে না? না না, তুই কি সমিতির গ্রুপে কি বসগা, তারপর আমি দেখছি। তুমি একটু তাড়াতাড়ি আসো। এই ওঠ, সারাদিন খাওয়া দাওয়া নাই, আর তুই ভাত না রেডি, এখানে এসে গুলজানি মারছি। যা হাট, বাড়ি কি ভাত রাখা। ও মা গো! এই শোন, টাকা নিবি তো সকাল সকাল এসে নিয়ে যাবি, খাওয়ার সময় আসলে না তোর কপালে কষ্ট আছে। ও ভাবি, 2 ঘন্টা ধরে রাস্তায় বসে আছি, ভয়ে ঢুকতে পারছি নি। ভাই তো ঘাটে গোসল করতে গেল, এই ফাঁকে লক করে কিস্তির টাকাটা দিয়ে দাও না। না গো, আমাদের খাসিটার খুব রাগ খারাপ। তোমাকে এক্ষুনি টাকা দিতে কি ভাত পুরি লাগলে আমাকে এসে মারবে। ও ভাবি, ভাত আমি লেড়ে দিছি, তুমি টপ করে কি টাকাটা নিয়ে আসো না। ঠিক আছে যাচ্ছি, তুমি ভালো করে লাড়ো, দেখো আবার ভাত পুরি লাগে না জানে। খাসি এই শীতের সময় ঘাটে কি বিট করছে নাকি? এখনো তো আসছে না। এই শালা, তুই আমার বউ নাকি, তাই তুই ভাত আনছি? এই আমার বউ করে ঘরে। ও, তোমরা লাইলা মজনু হইছো, লাইলির কষ্ট হবে বলি মজনু ভাতে দিতেছে। শালা মজনুর কিছু বলিলে, ওরে বাবা রে। ওগো,
বর্ষা, রোদে কাজ করিলি তুই জানে আবার গায়ের রংটা চটে দিসনি। আমার নতুন বউ কাজ ফাজ না পাইলে তুই যেন আবার ধরে মারিসনি, একটু চালি ফিরিলিস। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নাই, কিস্তি শোধ হইলে মাল রিটার্ন হয়ে যাবে। ওগো, চলো। আপনাকে না আজ হেব্বি লাগছে, মুখে কি মেখে এসছেন? ওসব আর কি বাদ দাও, আগে টাকা দাও। তোমাদের গ্রামের লোক খারাপ, একটু লেট হলে এসে আবার ধরে মারবে। আমার কাছে 400 টাকা আছে, আমাদের লোকটা মুনিশ কেটে আসলি 100 টাকা লি 500 টাকা পুঁজি দেব। তোমার তো ঠিক আছে। এই মৌসুমি, তোমার টাকা কই? চোখ মারলে হবে না, 1500 টাকা কিস্তি, টাকাটা আগে ফেলো। টাকা আমার রেডি, এই নেন। এই দুটো তো ঠিক আছে, এটা আবার আচারের টাকা কেনে? টাকা ছিল না বলে খুব কষ্ট করে এই দি পুঁজি দিনু, এবারকার মতন লেন, সামনের সপ্তাহ ঠিক করে দেব। তোমরা তো হাজারটা যদি বুঝাইলি, সেই বর্ষা কই? তার কথা আমরা বলতে পারবো না, আপনি কি দেখে আসেন গা। ঠিক আছে, তোমরা বসো, আগে আমি বর্ষা খেয়ে দেখে আসি। ও ভাই, তোমাদের 2 সপ্তাহের কিস্তির টাকা বাকি আছে, তোমাদের টাকাটা দাও। তুমি টাকা কার সাথে পাবা? কেন? তোমার বউয়ের সাথে। তোমাদের ওই কিস্তি চালাই ও আমি বাদ দি, নতুন বিয়ে করে এসেছি, এই বউর সাথে তোমরা টাকা পাবা নাকি? না, তাহলে সামনে সোমবারে নতুন বউটাকেও 1 লাখ টাকা দিও, পরের সোমবারে এ বউটাকেও বাদ দেবো। আ এই গাইস, নতুন এক নাটকের ভিডিও নিয়ে, নতুন এক ব্লগ নিয়ে এসে পড়েছি আপনাদের মাঝে। আপনারা দেখতে পারবেন নতুন নাটক, নাটকের নাম বিচ্ছেদ। নাটকের চ্যানেলের নাম হলো পল্লিগ্রাম টিভি। তো আপনারা এই নাটক দেখবেন বেশি বেশি, আর ওই নাটকের নতুন নতুন যে ক্লিপসগুলো আর নতুন নতুন যে ভিডিওগুলো সব আমরা চ্যানেলে সর্বপ্রথম ছাড়া হয়। ওই ভিডিওগুলো অনেক সুন্দর আর অনেক কোয়ালিটিফুল হয়। গ্রামগঞ্জের সৌন্দর্য, গ্রামগঞ্জের সব কিছু উল্লেখ করা হয়েছে। এই যে গ্রামগঞ্জে দেখছেন বাড়িঘর আর গাছপালা সব কিছুই সুন্দর। এই যে আমার উপরে একটা ফুল গাছ আছে, এই ফুল গাছের নাম আমি অবশ্য জানি না, কিন্তু ফুল গাছ অনেক সুন্দর। আপনারা দেখেছেন, এই তো অনেক অনেক সুন্দর ফুল গাছ। আর আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করলে আপনারা আমাদের প্রথম যে ভিডিওগুলো ছাড়া হবে আপনাদের সামনে আসবে। আর এই ভিডিওগুলো আপনারা দেখবেন, আর বেশি বেশি শেয়ার দিবেন, আর বেশি বেশি লাইক করবেন। দেখেন আমাদের গ্রামের কত সৌন্দর্য। এটাকে বলে তুলা গাছ, আর আমরা আমাদের বাসায় বলে এটা তুলা গাছ। আর আপনাদের বাসায় কি বলে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর পল্লিগ্রাম টিভির যে ভিডিওগুলো আসে, বিচ্ছেদ নাটক, ওই নাটক অনেক সুন্দর। আর ছোটো পোলাপান অনেক অ্যাক্টিং করে, অনেক সুন্দর সুন্দর অ্যাক্টিং করে। দেখেন আমাদের গ্রামেও এরকম ভিডিও বানানো যাবে। দেখেছেন, দেখেন অনেক সুন্দর গ্রামের সৌন্দর্য। এইগুলো হলো ধান ক্ষেত, আপনারা দেখেছেন ধান ক্ষেত কত সুন্দর। এই যে একটা ছেলে আসতেছে, তো ওই ছেলে হাতে কয়েকটা জিনিস নিয়ে আসতেছে, দেখেন আপনারা। তো ওই ছেলেটা ওই দিক থেকে হেঁটে এসেছে, তো ওর হাতে কয়েকটা বোতল আর একটা তার এসেছে। ওই তারগুলো নিয়ে ওই সুন্দরভাবে হেঁটে চলে যাচ্ছে। এই যে দেখেন, ও আমার দিকে তাকিয়ে একটা হাসি দিল। তো গাইস, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন, আর আমাদের ভিডিও বেশি বেশি শেয়ার দিবেন। দেখেন, আল্লাহ হাফেজ।